বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এরই মধ্যে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হয়েছে, যেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়ার সাথে গতি ঘন্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়টি আজ রাতেই উপকূলে আছড়ে পড়বে, যে কারণে দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। তবে ঠিক কোন কোন এলাকায় আঘাত হানবে ঘূর্ণিঝড় শক্তি জানাচ্ছেন এসআই রাজ। শরতের আকাশে শুভ্রতার আভা ঢেকে দিয়েছে বিষণ্ণতার কালো মেঘ। সেই মেঘ যেন কান্না হয়ে ঝরছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। তবে এর মধ্যেই নতুন সংকটের ঘনঘটা নিয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হয়েছে, যার অবস্থান বাংলাদেশ থেকে বেশ দূরে হলেও এর প্রভাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যাচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে দেশের ৮ জেলায় হতে পারে ভারী বৃষ্টি। ২ অক্টোবর আবহাওয়াবিদ AKM নাজমুল হকের সই করা এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া এদিন সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্ট করে ঘূর্ণিঝড় শক্তির আদ্যপান্ত জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। পোস্টে মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার সকাল ৯টার সময় প্রচারিত বার্তায় জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের পূর্ব দিকে ও কলকাতা শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় শক্তির কেন্দ্রে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ঘন্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার রাতেই ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় শক্তি। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনও এটিকে গভীর নিম্নচাপ হিসেবে গণ্য করছে। ঘূর্ণিঝড় শক্তি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে না, তবে এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল সহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্ষা মৌসুম এখনও শেষ হয়নি। সাধারণত এই সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিবেশ বিরাজ করে না, কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে। আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, চলতি বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে আগের যে কোনো বছরের তুলনায় রেকর্ড সংখ্যক মৌসুমী লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার মৌসুম শেষ হওয়ার আগেই তৈরি হল ঘূর্ণিঝড় শক্তি। এদিকে দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির পাশাপাশি ৭ জেলায় বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে, যে কারণে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় শক্তির গতিপথ, অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। নতুন কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেবে আবহাওয়া অফিস। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।